বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বের 2 নম্বর যে প্রশ্নটা আছে 2 নম্বর প্রশ্নটা সলভ করব। সলভ করার পূর্বে যদিও লেখাটা স্পষ্ট দেখা যায় না, আমার মনে হয় দেখা যাচ্ছে। আমরা প্রথম লেখাটা দেখি, কি লেখা আছে দেখো। ইউ মাস্ট হ্যাভ, এই যে হ্যাভ আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইলে এই যে হেয়ারটা আছে, হেয়ারটা কি হয়ে যাবে? হেয়ার্ড। হেয়ারটা হবে হেয়ার্ড হবে। তাহলে HEARD। তাহলে আরেকটা খাতা দিলে ভালো হতো আমাকে। যাক, এবার একটু পাতা বাড়ি করে উল্টা দিতে। তাহলে এখানে হবে কি হেয়ার্ড, HEARD, হেয়ার্ড হবে। 2 নম্বরটা আসি। 2 নম্বরটা কি আছে দেখো। দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। হি, এই যে বি আছে, বি আছে না? বি ভার্ব মানে কি বলতো? কি বলছি? এম ইজ আর। তাহলে হি থাকলে কি হবে? ইজ হবে। হি থাকার কারণে কি হচ্ছে? এখানে ইজ হচ্ছে। ইজ হওয়ার যুক্তি হচ্ছে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। তারপরে হি, তারপরটা কি হবে? ইজ হবে। হি ইজ নোন। হি ইজ নোন অ্যাজ রেবেল পোয়েট অ্যাজ ওয়েল। কারণ এটা পেসিভ ভয়েস। পেসিভ ভয়েস করার সময় কি হয়? প্রথমে অবজেক্ট বা সাবজেক্টের পরে ইজ দিয়ে তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম হয়। তার জন্য এখানে কি আছে? নোটা কি হয়েছে? নন। তাহলে নন হয়ে গেছে। তাহলে অ্যান্সারটা হবে হি ইজ নোন অ্যাজ এ রেবেল পোয়েট অ্যাজ ওয়েল। তারপরে হি এবার জন্মগ্রহণ করেছিলেন। হি বোর্ন ইন এ পোর ফ্যামিলি। তাহলে পাস্ট টেন্স। পাস্ট টেন্স হলে কি হবে? ওয়াজ হবে। তাহলে হবে হি ওয়াজ বোর্ন ইন এ পোর ফ্যামিলি। তারপরে বাট ডায়ার নিডস কুড নট, এই যে কুড আছে, আমরা কি জানি? ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। আর মডেল অক্সিলারি থাকলে কি হবে? ভার্বে কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে যা আছে তাই বসবে। এরপরে হচ্ছে ইজ পোটেনশিয়ালিটি। হোয়েন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট মানে পাস্ট টেন্সের ঘটনা। তার জন্য কী হবে? হি জয়েন্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স, জয়েন্ট হবে। ঠিক আছে? হি জয়েন্ট দ্য আর্মি আফটার দ্য ওয়ার হি বিগান। বিগান হবে কারণ তিনি এখন নাই, পাস্ট টেন্স। বিগান টু কম্পোজ পোয়েমস, তিনি কবিতা লেখা শুরু করেন। অ্যাট দ্যাট টাইম, সেই সময়, হিজ পোয়েমস অ্যান্ড সংস ইন্সপায়ার্ড, আবার এটা পাস্ট টেন্সে হবে, ইন্সপায়ার্ড হবে। ইন্সপায়ার্ড পিপল অ্যাগেনস্ট অপারেশন মানে শত্রুর বিরুদ্ধে প্রতিবাদ করতে উদ্দীপনা যোগায়। তারপরে হি ইজ কল্ড, আবার পাস্ট টেন্সে, পেসিভ ভয়েসে। হি ইজ কল্ড দ্য শেলি অফ বাংলা লিটারেচার। ইংরেজি কবি একজন শেলি ছিলেন। শেলির সাথে তাকে তুলনা করা হয়েছে, তিনি বাংলা সাহিত্যের শেলির মতো। শেলিকেও রেবেল পোয়েট বলা হতো ইংলিশ সাহিত্যে। উই শুড, এই যে শুড আছে, শুড থাকার কারণে এখানে কোনো চেঞ্জ হবে না। তাহলে আমাদের অ্যান্সারগুলো কী হবে? 1 নম্বরটা হবে হচ্ছে হেয়ার্ড। 2 নম্বরটা কী হবে? ইজ। 3 নম্বরটা কী হবে? ইজ নন। 4 নম্বরটা কী হবে? ওয়াজ ব্রোন। 5 নম্বরটা কী হবে? হিন্ডার। 6 নম্বরটা হবে জয়েন্ট। 7 নম্বরটা বিগান। 8 নম্বরটা ইন্সপায়ার্ড। তারপরে ইজ কল্ড। তারপরে রিমেম্বার। কেন হবে তার কারণটাকে লিখে দিচ্ছি। হ্যাভ বা হ্যাজ থাকলে ভার্বের 3 নম্বর ফর্ম হয়। বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, যেটা প্রেজেন্ট সিম্পল টেন্স, তার জন্য এখানে ইজ হবে। পেসিভ ভয়েসে ভার্বের 3 নম্বর ফর্ম হবে, যেমন আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। তারপরটা হচ্ছে পাস্ট টেন্সে হবে। কুড থাকলে ভার্বে কোনো চেঞ্জ হবে না, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং এটা পেসিভ ভয়েস হবে 9 নম্বরটা। 10 নম্বরটাতে শুড আছে, শুড থাকলে কোনো পরিবর্তন হবে না। এবার আমার অ্যান্সারটা একটু বলে নিই। ইউ মাস্ট হ্যাভ, বলো।
হেয়ার দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। তুমি অবশ্যই কাজী নজরুল ইসলামের নাম শুনে থাকবে। হি ইজ ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, তিনি আমাদের জাতীয় কবি। হি ইজ ইজ নোন অ্যাজ এ রেবেল পোয়েট অ্যাজ ওয়েল, তিনি সাধারণত বিদ্রোহী কবি নামে পরিচিত। পরিচিত ছিলেন। হি ওয়াজ ব্রোন ইন এ পোর ফ্যামিলি, তিনি একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন। বাট ডায়ার নিডস কুড, অভাব থাকা সত্ত্বেও নট হিন্ডার হিজ পটেনশিয়ালিটি, তার মেধা বা তার প্রতিভাকে কী করতে পারেনি, দমায় রাখতে পারে না। হিন্ডার মানে দমায় রাখা। হোয়েন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট, যখন প্রথম বিশ্বযুদ্ধ বন্ধ হয়ে যায়, হি জয়েন্ট দ্য আর্মি, তিনি আর্মিতে বা সেনাবাহিনীতে যোগদান করেন। আফটার দ্য ওয়ার, যুদ্ধের শেষে, হি বিগান টু কম্পোজ পোয়েমস, তিনি কবিতা লেখা শুরু করেছিলেন। অ্যাট দ্যাট টাইম, সে সময় থেকে, হিজ পোয়েমস অ্যান্ড সংস, তার কবিতা এবং গান, ইন্সপায়ার্ড, মানুষকে উৎসাহ দিয়েছিল, পিপল অ্যাগেনস্ট অপারেশন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। হি ইজ কল্ড অ্যাজ শেলি অফ বাংলা লিটারেচার, তাকে বাংলা কবিতার শেলি বলা হয়। হি শুড রিমেম্বার হিম উই শুড রিমেম্বার হিম ফর হিজ গ্রেট ডেডস, তার এই মহান অবদানের জন্য আমরা তাকে মনে রাখবো। হয়েছে? জি। তাহলে ধন্যবাদ।